আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আলোচনা করছিলাম কিভাবে এখান থেকে আমরা প্রোডাক্টের কোয়ান্টিটি ইনক্রিমেন্ট করতে পারি। এ পর্বে আমি আলোচনা করব কিভাবে এখান থেকে প্রোডাক্টটা ডিক্রিমেন্ট এবং প্রোডাক্টটা রিমুভ করতে পারি। ওকে, যদি আগের পর্বটা দেখে থাকেন তাহলে আশা করি সমস্যা হবে না। আর এটা যদি ক্লিয়ার থাকে তাহলে ডিক্রিমেন্টে কোনো সমস্যা হবে না। তাহলে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করি, এটা কপি করলাম, কপি করে এখানে নাম দিলাম ডিক্রিমেন্ট এবং এটা আমি এই ইনক্রিমেন্ট ফাংশন যে কল করছিলাম গত পর্বে, ঠিক সেমভাবেই ফাংশনটা আমাদের কল করতে হবে। কোথায়? যেখানে ক্লিক করলে আমাদের ডিক্রিমেন্ট হবে কোয়ান্টিটিটা। তাহলে আমি এখানে দিলাম অন ক্লিক। এখন ফাংশনটা আমি এখানে কল করলাম, ফাংশনটা কল করার সাথে আমি দিসটা পাস করব। এখন এইখান থেকে আমি দিসটা ধরলাম, ধরে আমি এখানে যেভাবে যে কাজগুলো করছিলাম সেম রাখলাম, শুধু এইখানে মাইনাস মাইনাস করে দিতে হবে। ওকে, ডান। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাদের ডিক্রিমেন্ট হবে, সাথে প্রাইসটাও আপডেট হচ্ছে। ওকে, তাহলে দেখি এখন আমাদের কিভাবে এইখানে প্রোডাক্টটা রিমুভ করে দিতে পারি। যেহেতু এইখানে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা রিমুভ হবে, তাহলে এইখানেও আমাদের একটা ক্লিক ফাংশন দিতে হবে। আমি এটাই কপি করলাম, কপি করে আমি দিলাম রিমুভ আইটেম। আপনার দিতে পারেন রিমুভ প্রোডাক্ট বা কোনো একটা কিছু দিতে পারেন। আমি এটা কল করব কোথায়? আমি যেখানে ক্লিক করলে ডিলিট হবে বা পুরো প্রোডাক্টটা রিমুভ হবে। কোথায়? এইখানে। এবং এইখানে আমি পাস করলাম দুইটা জিনিস, একটা হচ্ছে ইভেন্ট আর একটা হচ্ছে দিস। এই ইভেন্টটা হচ্ছে আমি কি করব? প্রিভেন্ট ডিফল্ট করব। তাহলে এইখানে ইভেন্টটা আমি রিসিভ করি, ইভেন্টটা রিসিভ করলাম, আর দ্বিতীয়ত রিসিভ করলাম দিসটা, এই দিসটা। এখন ইভেন্টটাতে আমি প্রিভেন্ট ডিফল্ট দেই, প্রিভেন্ট ডিফল্ট। ওকে, এখন এই দিস থেকে আমরা ইনপুটটা ধরলাম, ধরার পরে এইখানে আমাদের একটা কি ডাটা লাইন সেট করতে হবে বা লাইন সেট করতে হবে, ডাটা লাইন। এখানে আমি দিলাম কি ফর লুপ ইন্ডেক্স। তাহলে এটাও আমাদের এখানে ধরতে হবে, জেএস এর মধ্যে আমাদের এটা এখানে। আচ্ছা, তাহলে আমাদের এইখান থেকে আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা ওকে আমাদের ডাটা লাইনটা এখান থেকে রিসিভ করি। আমাদের তো এখানে তো আর ইনপুট নাই, আমরা কি করব? এই দিস থেকে ডাটা লাইন, কোথায় থেকে? এই এলিমেন্ট থেকে, মানে আমি যেটা দিছি ইএল, সেই থেকে এখান থেকে আমরা কি ধরবো? এ টিটিআর, মানে অ্যাট্রিবিউট। কোন অ্যাট্রিবিউটটা? ডাটা লাইন। আমরা এখন ডাটা লাইনটা এখানে পেয়ে গেছি। আমরা এখন কি করব? এখানে একটা অবজেক্ট তৈরি করব। কনস্ট দিলাম ডাটা, এখানে লাইন হবে কোনটা? আগের মতোই ডাটা লাইন। দেন আমরা যখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করছিলাম তখন এইখানে আমরা কোয়ান্টিটিটা দিয়েছিলাম, আমরা এখন এইখানে কোয়ান্টিটি দিয়ে দেবো 0। কোয়ান্টিটি সেট করলাম 0। এখন 0 সেট করাতে আমাদের কি করতে হবে? এখন অ্যাজাক্স দিয়ে কাজটা করতে হবে।
তাহলে আমি এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি যেহেতু এখানে কোয়ান্টিটি 0 আমি শুধু এই ডাটাটা এখানে পাস করে দেব। শেষ। এটাই হচ্ছে আমাদের রিমুভের কাজ। যখন সাকসেস হবে তখন আমাদের এটা সেকশনটা রেন্ডার হবে। আমি যদি এখন এখানে রিলোড দেই, ফার্স্ট প্রোডাক্ট, আচ্ছা রিমুভ হচ্ছে না, দেখি আমাদের কনসোলে কোনো এরর আছে কিনা। ওকে, কনসোল এরর আসতেছে, সম্ভবত আমি প্রিভেন্ট ডিফল্ট বানানটা ভুল করছি। এখন যদি রিলোড দেই দেখি কি হয়। ওকে, আমাদের ফাংশনটা কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের, আমি যদি এখন কোয়ান্টিটিটা 0 করে দেই তাহলেও রিমুভ হওয়া যাবে। রিমুভ হয়েছে। অ্যাড করলাম, ইনক্রিমেন্ট করলাম, প্রাইসটা আপডেট হচ্ছে, ডিক্রিমেন্ট করলাম, প্রাইসটা আপডেট হচ্ছে। যখন 0 হবে তখন এটা রিমুভ হয়ে যাবে। আবার অ্যাড করলাম, ডিলিট করলাম, সে টোটালি রিমুভ হলো। এই হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এবং রিমুভের প্রসেস। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।